সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি নববর্ষে দ্বাদশ শ্রেণীর সেই বিখ্যাত নাটক বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নমের যে একটি সুন্দর চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, সেই চিত্রটিতে কি ব্যক্ত করেছেন এর আগে আমরা সংক্ষেপে বেশ কিছুদিন আগে একটা ক্লাস বাসন্তিক স্বপ্নের উপরে দেওয়া হয়েছিল তোমাদের। সেখানে প্রথমে যার সার মর্মটা কি ঘটনাগুলি বলা হয়েছে, আজকে আমরা টেক্সটটি পড়ব। টেক্সটে দেখো লেখক কিভাবে তার সুন্দর উপমার মাধ্যমে সেই ঘটনাটি তুলে ধরেছেন। তার প্রথম দৃশ্য দেখো, রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে কি বলছে দেখো, প্রিয় কনক লেখে, হে প্রিয় কনক লেখা, অদ্য কুহুর ন ইয়ং দবিয়সী। এই যে কুহুর ন ইয়ং দবিয়সী, কুহুর কি অমাবস্যা, অমাবস্যা যেন আর বেশি দেরি নেই, দবিয়সী দূরবর্তী নয়। চতুর্ভি দিবসের ভাবিনী অপি অহং, বলছে চতুর্ভি দিবসই, চতুর্ভি দিবসই ভাবিনী, বলছে এখানে দেখো সন্ধি ভাষ্য এইটা করে নেবে ইকারটা, ভাবিনী অপি অহং ধীন মানসহ। বলছে মাত্র 4 দিন বাদেই যদিও অমাবস্যা বা অমানিশা আসছে, কিন্তু এই যে আমার ভেতরে কেমন যন্ত্রণা হচ্ছে, যেন দিন মানুষ, দিন কি দুঃখী পীড়িত দরিদ্র ব্যক্তিদের মতো বা দুঃখী ব্যক্তির মতো আমার ভেতরে একটি ফিলিংস অনুভব আসছে। সেই দুঃখী ব্যক্তির নয়, আমি কটি দিন যেন অতিবাহিত করছি। অস্বামী মদন আক্রান্ত হ, আর কি হয়েছে, আমি কিন্তু এর ভিতরে মদন আক্রান্ত, মদন যে প্রেমের দেবতা তার দ্বারা আক্রান্ত হয়ে এই যে দুঃখী ভাবনাগুলো অনুভব করছি। শশাঙ্ক স্তু অতি নির্ভীন, শশাঙ্ক কি, শশাঙ্ক হচ্ছে চাঁদ, হ্যাঁ শশাঙ্ক চাঁদ, অতি নির্ভীন খুবই নিষ্ঠুর। এই চাঁদটা যেন আমার কাছে মদন আক্রান্ত হওয়ার পরে একজন প্রেমিকের ভিতরে কি অনুভব হচ্ছে, যে সময়টা অতিবাহিত হচ্ছে না। ধরো 2 দিন পরে তার প্রিয়ার সঙ্গে একটি মিলন হবে বা যাই হবে, এই যে মাঝখানে 3-4টি দিন, এই 3-4টি দিন তার কাছে যে কতটা যন্ত্রণাদায়ক প্রতিটা মুহূর্ত সেটি ব্যক্ত করছে। বলছে শশাঙ্কস্তু অতি নির্ঘীন, এই চাঁদটিও যেন অত্যন্ত নিষ্ঠুর। যত অসৌ, যদিও সে ক্ষীয়মানও, যদিও সে, বলছে ক্ষীয়মানও অপি, যদিও সে ক্ষীয়মান মানে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, অপি ক্ষীয়তে সত্তরং নমে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই চাঁদটি খুব শীঘ্রই কেন ক্ষয় হয়ে যাচ্ছে না, বা চাঁদটি ক্ষয় হওয়ার মানে কি এখানে বলছে, চাঁদ ধরো পূর্ণিমা লেগে গেছে, এবার ধীরে ধীরে যখন চাঁদটি ধীরে ধীরে কি হয়, সূর্যের আড়ালে যেতে থাকে, পৃথিবীর আড়ালে ধীরে ধীরে যেতে থাকবে, হ্যাঁ সেটি কেন হচ্ছে না, বলছে সেই ক্ষয়মানের দৃশ্যটা ধীরে ধীরে ছোট কেন হচ্ছে না। অসমত উদ্বাহন উদ্দেশ্য, অসমত বলছে অসমত উদ্বাহন উদ্দেশ্য, অসমত, তারপরে এখানে একটি উদ্বাহন উদ্দেশ্য, উদ্বাহন কি বিবাহ দিনের কথা, উদ্দেশ্যের কথা ভেবে, অস্মি পর্যুত সুখী, আমি যা বলেছি আমাদের দুজনের বিবাহ দিবসের কথা ভেবে আমি কি উৎকণ্ঠিত হয়ে পড়েছি, অত্যন্ত উৎকণ্ঠিত, পর্যুত সুখ, উৎসুক বা উৎকণ্ঠিত হয়ে আছি। কি করবো বরার হয়ে, হে সুন্দরী, হে কি করবো আমি, নারিকা অপি যুগায়তে, আমি কি করবো বরার হয়ে, হে সুন্দরী আমি কি করব, নারিকা অপি যুগায়তে, এক একটি ঘন্টা এক একটি মুহূর্ত আমার কাছে যেন এক এক যুগ মনে হচ্ছে। এই যে ব্যাকুলতা ভাবনা, এই ব্যাকুলতার ভাবটিকে কবি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ইন্দ্রবর্মা কনক লেখাকে বলছে যে মাত্র 4 দিন পরে তাদের যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার শুভ মুহূর্ত, সেই মুহূর্তটির জন্যে সে ব্যাকুল হয়ে উঠেছে। এখন এই চাঁদটি যখন পৃথিবীর আড়ালে চলে যাবে তখনই অমাবস্যাটা আসবে, এবং এই অমাবস্যা আর দিনে তার হচ্ছে তাদের বিবাহ কথা, সেই বন্ধনের কথাটা, শুভ মুহূর্তটি সামনে আসবে। যাই হোক, এমন একটি প্রেমিকের যে অন্তর্বেদনা, কামাক্রান্ত হয়ে, মদনের দ্বারা আক্রান্ত হয়ে যে ব্যাকুলতাটা জন্মায়, তার ভিতরে উৎসুকতা জন্মায় প্রিয়ার সঙ্গে মিলনে, সেই সুন্দর দৃশ্যটি আমাদের সামনে
তুলে ধরেছেন ভাষাত্মিক স্বপ্ন নাটকের মাধ্যমে। আশা করছি অসুবিধা হবে না। দেখো একবার যদি ভেঙে দিচ্ছে তো প্রিয়ে কনক লেখে, তারপরে কনক লেখে অদ্য কুহু, এখানে কুহু ন ইয়ং, তারপরে ইয়ং সন্ধি আছে, ইয়ং দবিয়সী, দূরে নেই। এই যে অমাবস্যা আর বেশি দূরে নেই। চতুর্ভী দিবসে মাত্র 4 দিনে ভাবিনী অপি, মাত্র 4 দিন মাত্র আর আছে, তারপরে অমাবস্যা আসবে দিন মানুষ। কিন্তু আমার কাছে কেমন হচ্ছে, এই 4 দিনের কথা ভেবে আমি যেন পীড়িত ব্যক্তির মতো, দুঃখী ব্যক্তির মতো দিন যাপন করছি। বস আমি আছি মদন আক্রান্ত হওয়া শশাঙ্কস্তু অতি নির্ঘিন। বস আমি বাস করছি আছি মদন আক্রান্ত হওয়া, বলছে মদন, তারপরে আ করে এখানে সন্ধি করে নেবে, আক্রান্ত, মদনের দ্বারা আক্রান্ত হয়ে কি হচ্ছে, শশাঙ্কস্তু অতি নির্ঘিন, চারটিকে আমার কাছে অতি নিষ্ঠুর মনে হচ্ছে। যত অসৌ, যদিও সে স্বীয় মানবী, যদিও সে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তারপরে কি স্বীয়তে সত্তরম নমে, কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে, সে যেন ক্ষয় হচ্ছেই না অতি শীঘ্র। অস্মৎ উদ্বাহম উদ্দেশ্য, আমাদের বিবাহ কথা চিন্তা করে, উদ্দেশ্যের কথা ভেবে, স অস্মি বলছে সেটি আমি সখী, আমি খুবই উৎকণ্ঠিত হয়ে আছি। কিং করমি পরার হয়ে, হে সুন্দরী আমি কি করব, বলছি নারিকা অপি যোগায়তে, নারিকা অপি যোগায়তে, এক একটি ঘন্টা, এক একটি মুহূর্ত আমার কাছে যেন এক এক যুগের সমান বলে মনে হচ্ছে। তেমন একটি সুন্দর দৃশ্যের কথা আমরা জানলাম। যাই হোক, নববর্ষে আজকে দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস দিয়ে শুরু করলাম, অনেকটা লেট হয়ে গেছে, ধীরে ধীরে ক্লাসগুলো শেষ করব। তোমরা দেখতে থাকো, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।